এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এটা থাকার জায়গা না। আমাদেরকে মরতে হবে। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখে এমন মনে হয় যে আমরা কখনো মরবই না। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই। মানে আমরা আল্লাহ তাআলার কোন হুকুমই আমরা পালন করি না, বেপরোয়া হয়ে চলছি। অনেকেই মনে করে যে নামাজ পড়ে না, ঠিক আছে, আর সে মনে করতেছে যে নামাজ পড়াই লাগবে না, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন ওনার ইবাদত করার জন্য, এবং ইবাদতের মাধ্যমে আমরা যেন ওনাকে খুশি করে জান্নাতে যেতে পারি। কিন্তু আমরা বেপরোয়াভাবে জাহান্নামের পথে ছুটছি। এই জাহান্নামের পথে ছুটার কারণে আমাদের মধ্যে কত অশান্তি। আমরা দুনিয়াকে সাজসজ্জিত করছি, দুনিয়ার মধ্যে বুক বিলাস করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। কত পাপ আমরা করতেছি, এদিকে আমাদের কোনো ভ্রক্ষেপ নাই। এজন্য উচিত আমাদের আখিরাত নিয়ে চিন্তা ফিকির করা। 24 ঘন্টার মধ্যে একবার হলো একটু ভাবা যে আমাদেরকে তো মরতে হবে, এই দুনিয়ায় আমি থাকার জন্য আসি নাই। এটা ভেবেই তারপরে আমাদেরকে আল্লাহর দিকে অগ্রসর হতে হবে, ইসলামের দিকে অগ্রসর হতে হবে। আমরা নামমাত্র অনেকেই মুসলিম, কাজে মুসলিম না। অথচ ঈমান আনার পরেই আমাদের সর্বপ্রথম দায়িত্ব ছিল ইবাদত করা। ঈমানের পরে ইসলাম। অর্থাৎ আপনি ঈমান আনলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর পরবর্তীতে আপনি ঈমান আনার পরে আপনার সর্বপ্রথম যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। আমিন।